আসসালামু আলাইকুম। প্রশ্ন: প্রথম মানচিত্র কে উদ্ভাবন করেন? উত্তর: প্রথম মানচিত্র উদ্ভাবন করেন আল-বিরুনি। প্রশ্ন: আল-বিরুনির পুরো নাম কি? উত্তর: আল-বিরুনির পুরো নাম হল আবু রাইহান বিন আহমদ আল-বিরুনি। প্রশ্ন: কোন খলিফার আমলে সর্বপ্রথম জেলখানা স্থাপিত হয়? উত্তর: উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিন খাত্তাবের আমলে সর্বপ্রথম জেলখানা স্থাপিত হয়। প্রশ্ন: ইসলামে কোন সেনাপতি জীবনে কখনো পরাজিত হননি? উত্তর: সাইফুল্লাহ সেনাপতি জীবনে কখনো পরাজিত হননি। প্রশ্ন: বিশ্বে কয়টি মুসলিম রাষ্ট্র আছে? উত্তর: বিশ্বে 52টি মুসলিম রাষ্ট্র আছে। প্রশ্ন: মুসলিম বিশ্বে সর্বপ্রথম ডাক ব্যবস্থা কে চালু করেন? উত্তর: মুসলিম বিশ্বে সর্বপ্রথম ডাক ব্যবস্থা চালু করেন উমর ইবন আল খাত্তাব। প্রশ্ন: ইসলামে প্রথম কে তীর নিক্ষেপ করেন? উত্তর: ইসলামে প্রথম তীর নিক্ষেপ করেন শাহ আদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন: ইসলামে প্রথম রাষ্ট্রদূত কে? উত্তর: ইসলামে প্রথম রাষ্ট্রদূত উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন: সর্বপ্রথম কুরআন সংকলন কে করেন? উত্তর: সর্বপ্রথম কুরআন সংকলন করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন: সেনাবাহিনীতে নাম নথিভুক্ত করার নিয়মকে প্রবর্তন করেন? উত্তর: সেনাবাহিনীতে নাম নথিভুক্ত করার নিয়ম উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রবর্তন করেন। প্রশ্ন: বীজগণিতের আবিষ্কারক কে? উত্তর: বীজগণিতের আবিষ্কারক আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজমি। প্রশ্ন: আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজমি লেখা গ্রন্থটির নাম কি? উত্তর: আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন মুসা আল খাওয়ারিজমি লেখা গ্রন্থটির নাম আল জাবার। প্রশ্ন: গোলকীয় জ্যোতির্বিজ্ঞানের জনক কে? উত্তর: গোলকীয় জ্যোতির্বিজ্ঞানের জনক হলেন জাবির বিন সিনান। প্রশ্ন: আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে? উত্তর: আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক হলেন জাবির বিন হাইয়ান। প্রশ্ন: ফার্সি ভাষায় প্রথম মেটিরিয়া মেডিকা কে লেখেন? উত্তর: ফার্সি ভাষায় প্রথম মেটিরিয়া মেডিকা লেখেন আবু মনসুর মুয়াফফক। প্রশ্ন: আরবে প্রথম কে গ্রিক ঔষধ বিদ্যার প্রচলন করেন? উত্তর: আরবে প্রথম গ্রিক ঔষধ বিদ্যার প্রচলন করেন হারিস বিন কালদহ। প্রশ্ন: আধুনিক নেত্রবিজ্ঞানের জনক কে? উত্তর: আধুনিক নেত্রবিজ্ঞানের জনক হলেন ইবনুল হাইসাম। প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান গবেষণাগার তৈরি করেন কোন মুসলিম? উত্তর: জ্যোতির্বিজ্ঞান গবেষণাগার তৈরি করেন ইব্রাহিম বিন হাবিব আল ফাজারি। প্রশ্ন: সর্বসেরা জ্যোতির্বিজ্ঞানীর নাম কি? উত্তর: সর্বসেরা জ্যোতির্বিজ্ঞানী হলেন আবু ইসহাক ইব্রাহিম বিন ইয়াহিয়া আল নাক্কাস। প্রশ্ন: পেন্ডুলামের আবিষ্কারক কে? উত্তর: পেন্ডুলামের আবিষ্কারক হলেন ইবনে ইউসুফ।
প্রশ্ন, গ্যালিলিওর অগ্রদূত কাকে বলা হয়? উত্তর, আল খাজিনিকে গ্যালিলিওর অগ্রদূত বলা হয়। প্রশ্ন, জাবির ইবনে হাইয়ান কি আবিষ্কার করেন? উত্তর, জাবির ইবনে হাইয়ান ইস্পাত, ধাতুর শোধন, কাপড় ও চামড়া রং করা, ওয়াটারপ্রুফ, লোহার মরিচা পড়ার বার্নিশ, চুলের করক ও লেখার কালি আবিষ্কার করেন। প্রশ্ন, ফার্মাকোলজির উপর সর্বপ্রথম গ্রন্থকে রচনা করেন? উত্তর, ফার্মাকোলজির উপর সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন ইবনে শাহল। প্রশ্ন, মার্কারি মলমের আবিষ্কর্তা কে? উত্তর, মার্কারি মলমের আবিষ্কর্তা মুহাম্মদ বিন জাকারিয়া আল রাজি। প্রশ্ন, মধ্যযুগের চিকিৎসা বিজ্ঞানের জনক কে? উত্তর, মধ্যযুগের চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। প্রশ্ন, প্রথম মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী কে? উত্তর, প্রথম মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী হলেন আল মাওয়ার্দি। প্রশ্ন, ভূগোল শাস্ত্রের জনক কে? উত্তর, ভূগোল শাস্ত্রের জনক ইয়াকুত। প্রশ্ন, দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকের নাম কি? উত্তর, দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকের নাম আবুল হাসান। প্রশ্ন, সমাজ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর, সমাজ বিজ্ঞানের জনক বলা হয় ইবনে খালদুনকে। প্রশ্ন, মানমন্দির কারা নির্মাণ করেন? উত্তর, মানমন্দির নির্মাণ করেন হাজ্জাজ বিন বাশার ও হুনাইন বিন ইসহাক। প্রশ্ন, দ্বিতীয় অ্যারিস্টল কাকে বলা হয়? উত্তর, দ্বিতীয় অ্যারিস্টল বলা হয় আবু নসর মোহাম্মদ আল ফারাবিকে। প্রশ্ন, দিক নির্ণয় যন্ত্র বা কম্পাস কে আবিষ্কার করেন? উত্তর, দিক নির্ণয় যন্ত্র বা কম্পাস আবিষ্কার করেন ইবনে আহমদ। প্রশ্ন, সমুদ্রের সিংহ কাকে বলা হয়? উত্তর, সমুদ্রের সিংহ বলা হয় শিহাবুদ্দিন আহমদকে। প্রশ্ন, সমুদ্রের গভীরতা ও স্রোত মাপার যন্ত্রকে আবিষ্কার করেন? উত্তর, সমুদ্রের গভীরতা ও স্রোত মাপার যন্ত্র আবিষ্কার করেন ইবনে আব্দুল মজিদ। প্রশ্ন, টলেমির আল সাজেস্ট গ্রন্থটির কোন ভাষায় কে অনুবাদ করেন? উত্তর, হাজ্জাজ বিন ইউসুফ। টলেমির আল সাজেস্ট গ্রন্থটি সিরীয় ভাষায় অনুবাদ করেন।